ডাক্তার রেজাউল ইসলাম স্যারের কাছে আসলে জানতে চাই যে আসলে ব্রয়লার মুরগি বাংলাদেশে যে আসলো, বাংলাদেশে ব্রয়লার মুরগি আসার পর একটা ব্রয়লার মুরগির যে লাইফ স্টাইলটা, লাইফ সাইকেলটা, এটা একটা ব্রয়লার মুরগি কিভাবে সে আসলে বড় হয় এবং কিভাবে সে আপনার হচ্ছে মাংসে পরিণত হয়, এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন আর কি দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ ডাক্তার মনিরুজ্জামান, প্রিয় ছোট ভাই। আসলে পোলট্রি সম্পর্কে, বিশেষ করে ব্রয়লার সম্পর্কে জনমনে অনেক বিভ্রান্তি বিভিন্ন গোষ্ঠী ছড়াইছে। তো এগুলো ছড়ানোর মূল উদ্দেশ্য হইতেছে তাদের বিজনেস বাড়ানো, আর কোনো কিছু না। কারণ তারা এই জিনিসটা জানেও না। বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম সাংবাদিক, ইউটিউবার, ফেসবুকার, তারা অধিকাংশই মানে অন্যান্য বিষয়ে শিক্ষিত হইলেও মানে ব্রয়লার সম্পর্কে, মুরগি সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নাই। এমনকি যারা রিসার্চ করে এই সমস্ত জিনিস পাইছেন বলে দাবি করছে, সেই সমস্ত যেমন ঢাকা ইউনিভার্সিটির আবুল হোসেন স্যার, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন স্যার, তারপরে এরকম আরেকজন কেমিস্ট্রির স্যার, এগুলো নাকি গবেষণা করছেন। তাদেরও এইরকম শিক্ষিত মানুষেরও পোলট্রি সম্পর্কে ধারণা নাই বললেই চলে। এত ন্যূনতম ধারণা নিয়ে একটা বিশাল সেক্টরকে যখন আপনি দোষারোপ করবেন, তখন জিনিসটা বড় অন্যায় হয়ে যায়। এই জন্য এই সম্পর্কিত কুধারণা বা অপপ্রচার, এগুলা অপনোদনের জন্য আমরা ডিভিএম প্র্যাকটিশনার গ্রুপ থেকে আমরা অনেক প্রচারণা চালিয়েছি ইতিপূর্বে, এবং এখনো আমরা বিভিন্নভাবে সেগুলো প্রচার করতেছি। এখন পোলট্রি আসলে বিশেষ করে ব্রয়লার মুরগি কিভাবে বড় হয়। ব্রয়লার মুরগি আমরা খাই, যে এরকম 2 কেজি 2.5 কেজি মুরগি খাই, এইটা হইতে মূলত 2 বছরের বেশি সময় লাগে। এটা অনেকে বিশ্বাস করবে না, তারা তো চোখের সামনে দেখে যে 1 মাসে বড় হয়ে যায়। আমি বলতেছি 2 বছর, সেটা কিভাবে সম্ভব? তো বলতেছে যে এই ব্রয়লার মুরগিটা প্রথমে গ্র্যান্ড প্যারেন্ট, জিপি হ্যাচারি, আরেকটা আছে জিপি গ্র্যান্ড প্যারেন্টের পরে হলো প্যারেন্ট। প্রথমে গ্র্যান্ড প্যারেন্ট ডেভেলপ হয়, তারপরে প্যারেন্ট ডেভেলপ হয়, তারপরে প্যারেন্ট থেকে কমার্শিয়াল ডিম উৎপাদন হয়। ওই ডিম থেকে হ্যাচারিতে যায়, হ্যাচারি থেকে 21 দিন পরে বাচ্চা ফুটে বের হয়। তারপর সেখান থেকে কমার্শিয়াল ফার্মে আসে। ফার্মে আসার পরে আমাদের দেশে বিশেষ করে 35 দিন, সর্বোচ্চ 30 থেকে 35 দিনের ভিতরে এটা 2 কেজি 2.5 কেজি ওজন হয়ে যায়। তো এই দীর্ঘ পরিক্রমায় এখানে বিভিন্ন রকমের সায়েন্টিফিক ব্যবস্থাপনা কাজ করে। তো মূলত যে জিনিসটা মানে খামারিরা দেখে বা সাধারণ জনগণ দেখে, সেটা হচ্ছে ব্রয়লার খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। বিশেষ করে 30 দিনে মুরগি 2 কেজি 2.5 কেজি হয়ে যাচ্ছে। এই জিনিসটা অনেক মানুষ বিশ্বাস করতে পারে না, কারণ তাদের জ্ঞানের স্বল্পতা। কারণ দেশি মুরগি আমরা দেখি যে মিনিমাম 3 মাস সময় লাগে বড় হইতে, 1.5 কেজি হইতে 3 মাস তার সময় লাগে। তারপরে অন্যান্য মুরগিগুলাও এরকম অনেক দিন সময় লাগে। বিশেষ করে লেয়ার মুরগিও আমাদের বড় হইতে এরকম 4 মাস 4.5 মাস, ডিমে যাইতে 4.5 মাস সময় লাগে। কিন্তু ব্রয়লার এত দ্রুত কিভাবে সম্ভব? এইটা সম্ভব হয়েছে জেনেটিকের মাধ্যমে। জেনেটিক্যাল ডেভেলপমেন্ট হইতেছে, অর্থাৎ এগুলা জেনেটিক চেঞ্জ হয়েছে। অর্থাৎ 1956 সালের দিকেও এই ব্রয়লারের জাতগুলা মাত্র 1 কেজি, মানে 1 কেজি হইতে 60 থেকে 70 দিন সময় লাগতো, 75 থেকে 80 দিন সময় লাগতো। পরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদের ক্রোমোজোম চেঞ্জ করে এই জিনিসগুলো আরো উন্নত হয়। আর এগুলা হইতেছে শুধুমাত্র ক্রোমোজোম চেঞ্জ না, এটা তো সিলেকশন প্রসেস। অর্থাৎ যেমন ধরেন আমরা একটু উন্নত জাতের গাভী উৎপাদন করতে চাই, তো সেই ক্ষেত্রে উন্নত জাতের ষাঁড়ের বীজ যদি আমাদের দেশি গাভীর
জরাইতে স্থাপন করি, তাইলে কি হয়, এখান থেকে উন্নত জাতের একটা বাছুর হয়। এই জিনিসটাকে বাংলাদেশে সমস্ত মানুষ নর্মাল হিসেবে দেখে, কিন্তু মুরগির ক্ষেত্রে এই জিনিসটাকে মানুষ নর্মাল ভাবে না। মুরগির ক্ষেত্রেও ঠিক একই প্রক্রিয়ায়, অর্থাৎ যেই যেই মুরগিগুলা আহ খুব দ্রুত বড় হয়, এরকম অনেক জাত পৃথিবীতে আছে, যেমন রোড আইল্যান্ড রেড আছে, তারপরে ইন্ডিয়ান গিভার মিট আছে, বিভিন্ন জাতের মুরগি আহ পৃথিবীতে আছে। তাদের ভিতরে বিজ্ঞানীরা স্পেশালি সিলেকশন করছেন যে এই জাতের মুরগিগুলা যদি আমরা পরস্পর প্রজনন করাই, তাহলে এই মুরগিগুলোর থেকে যে বাচ্চা উৎপাদন হবে তাদের বৈশিষ্ট্যটা হবে দ্রুত মাংস বৃদ্ধি করবে। এইভাবে সিলেকশন করা, এটা জাস্ট জেনেটিক ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু ক্রোমোজোম চেঞ্জ না। এইটা আস্তে আস্তে জাত উন্নয়ন হয়েছে। জাত উন্নয়নের ফলে বিভিন্ন স্ট্রেন থেকে মিলে পরে এরকম হাইব্রিডটা আসছে। কিন্তু এটাকে অনেকে নেতিবাচক দৃষ্টিতে দেখে, অনেকে মনে করে এটা খারাপ, ভালো না। কিন্তু আসলে খারাপ যেই অর্থে তারা ভাবেন, সেই অর্থের গুলো জিনিস নিয়ে তাদের কোনো বাস্তব ধারণা নাই। তারা অনুমান ভিত্তিতে কথা বলেন, যেমন ব্রয়লার খেলে ক্যান্সার হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি জি বড় জি হয়ে যেতেছে, হ্যাঁ, আমরা এটা প্রশ্ন কাছে অ্যান্টিবায়োটিক। আসবো। তাহলে ভাই, আমি একটা পরিসংখ্যান আপনার জন্য দিই যে 1957 সালে একদিনের যে বাচ্চা, ব্রয়লার বাচ্চা ছিল, এটার ওজন ছিল 34 গ্রাম, আর 28 দিনে মাত্র হইতো 316 গ্রাম। আর 2005 সালে এটা গবেষণার মাধ্যমে একদিনের বাচ্চার ওজন হয় 44 গ্রাম, এবং 28 দিনে এর ওজন আসে 1396 গ্রাম, মানে 1 কেজি আপ হয় আর কি। এবং 2017 সালে একটা বাচ্চা একদিনের 50 গ্রাম এবং 28 দিনে 1.5 কেজি পর্যন্ত হয়। এটা কিন্তু এখন আরো বেশি বাড়ছে। তো এইখানে মানুষের একটা কমন প্রশ্ন থাকে যে আপনি আমাদেরকে ক্লিয়ার করলেন যে ব্রয়লার মুরগির এত গ্রোথ, এই গ্রোথটার পিছনে প্রধান কারণ হচ্ছে জেনেটিক মডিফিকেশন। মানুষ ধান থেকে শুরু করে অন্যান্য কৃষি সবকিছুই মেনে নেয়, কিন্তু এই মুরগির ব্যাপারে আসলে অনেকের আপত্তি।